1 নম্বর 2 নম্বর 3 নম্বর এটার জন্য 4 5 6 ইয়েলো কালারের জন্য 7 8 9 ব্লু কালারের জন্য। তো আমরা যতটুকু জানি যে ইলেকট্রিক্যাল মিটারের সর্বোচ্চ 16 মিলি পর্যন্ত ডাইরেক্ট মিটার লাগানো হয়। 16 মিলি 6 মিলি 10 মিলিতে ডাইরেক্ট মিটার লাগানো ব্যবহার করা হয়। এখানে 16 মিলি আমরা ডাইরেক্ট মিটার দিছি সব মিটার জন্য। 16 মিলির উপরে যদি হয় তাহলে ডাইরেক্ট মিটার লাগানো হয় না, সিটি মিটার লাগানো হয়। এটা হচ্ছে সিটি মিটার। এর সাহায্যে এই রেড কেবলে যতটুকু লোড নিবে ওটা মিটারের মধ্যে লোড দিয়ে উঠবে এই সিটির সাহায্যে। একটা এটার জন্য একটা সিটি, আরেকটা ইউলোর জন্য আরেকটা সিটি, আরেকটা ব্লু কেবলের জন্য আরেকটা সিটি। আমাদের তিনটাই ফেজ, তিনটা ফেজের মাধ্যমে আমরা সিটি লাগাই তিনটা। তো এই সিটি কেবল এটা আমরা 12 করে ডালি, 12 করেছে মিটার থেকে। এটা হচ্ছে মিটার সব জি একদম ধরো ইমার্জেন্সি এই বিল্ডিংয়ের ভিতরে যতগুলো ইমার্জেন্সি লাইট আছে, ইমার্জেন্সি সার্ভিস আছে, পাওয়ার বলে যতটুকু সার্ভিস সব বলে মিটার এখানে বসবে। একটা মিটার বলবে একটা মিটার। আমরা 12 করে কেবল ডালছে, 12 করে কেবলই হয় সিটি মিটারের জন্য। 12 করে কেবল ডালে একটা কেবলের মাধ্যমে 12টা কেবল। তো প্রত্যেকটা কেবলের মধ্যে 11 নম্বর থাকে। এটা হচ্ছে 11 নম্বর, এটা হচ্ছে 3 নম্বর। 12টা কেবলের মধ্যে 12টা নম্বর থাকে, স্পষ্ট দেখা যাচ্ছে মনে হয়। সব কেবলগুলো কোম্পানি থেকেই আসে। এটা কেবলের গায়ের মাধ্যমে প্রত্যেকটা কেবলে লেখা আছে 1 2 3 4 হবে লেখা আছে। তো আপনি কোনটা কোন কাজে ব্যবহার করবেন এই ভিডিওটা তো সেটার জন্য। প্রথমে এখানে আছে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর কেবল। 1 নম্বর 2 নম্বর 3 নম্বর কেবল করতে হবে, লিখতে হবে R1 R2 R3। এখন R1 R2 R3 সেম 1 নম্বর 2 নম্বর 3 নম্বর কেবল। আবার লিখতে হবে 4 নম্বর কেবল 5 নম্বর 6 নম্বর কেবল। 4 নম্বরে লিখতে হবে Y4, 5 নম্বরে Y5, 6 নম্বরে Y6। নম্বর ঠিক থাকবে, শুধু কালার চেঞ্জ হবে। আবার আসবেন 7 নম্বর 8 নম্বর 9 নম্বর, এটা হবে B8 B7 B8 B9 B7 B8 B9। এখন প্রশ্ন হচ্ছে এখান থেকে 3টে কেবল, তো 3 কেবল আর হচ্ছে কটা 3টে কেবল বাকি আছে। 10 নম্বর থাকবে নিউট্রালের জন্য, 10 নম্বর নিউট্রাল ব্যবহার হবে এটারে। আর 11 নম্বর 12 নম্বর খালি থাকবে। আমরা তারপরে ফেরুল দিয়ে রাখছি, ব্যবহার করবো, কিন্তু আসলে প্রয়োজন নেই। কারণ 10 টাকা দরকার ছিল। আমরা এখানে R1 ব্যবহার করছি সিটির S1-এ, আর R3 ব্যবহার করছি সিটি S2-তে। আর যেটা মাঝখানে যেটা আছে না, যেটা হচ্ছে R2, R1 R3 আমরা ব্যবহার করছি। R2 আসবে ডাইরেক্ট এই জায়গায়, এটা প্যানেল থেকে অলরেডি দেওয়া আছে। 2 5 8 এই 3টে কেবল। এটা প্যানেল লাই। এই যে কেবল আছে ব্রেকার আছে, ব্রেকারের ইনকমার থেকে কানেকশন করে এখানে নিয়ে আসে। যদি আপনার ব্রেকার বন্ধ থাকে, যদি আপনার কোনো সময় ব্রেকার বন্ধ থাকে তার কোনো সমস্যা নেই, এটা সবসময় মিটারে কারেন্ট থাকবো। ও খেয়াল রাখতে হবে R2 Y5 B8 আর হচ্ছে 10 নম্বর কেবল। 10 নম্বর কেবল ব্যবহার করছে নিউট্রালের জন্য। মিটারের জন্য নিউট্রাল লাগবে। 10 নম্বর নিউট্রাল, 2 5 8 নম্বর এই 3টে কেবল ব্যবহার হবে আইসোলেটরের ইনকমার থেকে। যেন আইসোলেটর বন্ধ থাকলেও মিটারে সবসময় পাওয়ার থাকে, মিটার যেন বন্ধ না হয়। আর আইসোলেটর অন করলে তখন এর যে লোড নেবে এই সিটির মাধ্যমে লোড নেবে। কানেকশনটা ভেরি ইজি। 1 নম্বর 2 নম্বর 3 নম্বর এটার জন্য, 4 5 6 ইয়েলো কালারের জন্য, 7 8 9 ব্লু কালারের জন্য। তো ওই 1 আর 3 ব্যবহার করা হয়েছে রেডে। 2 নম্বর ব্যবহার করেছে মিটারে পাওয়ারের জন্য। এখানে 5 6 4 5 6 ব্যবহার করা হয়েছে ইয়েলো কালারের জন্য। সেম ইয়েলো কালারের 5 আর 5 দেওয়া হচ্ছে পাওয়ার, 4 6 সিটিতে আসছে। ব্লু একই অবস্থা, 7 9 সিটিতে আসছে। মাঝখানে যে 8 নম্বর কেবল, 8 নম্বর কেবল হিসেবে আইসোলেটারের
ইনকমার থেকে। এটা হচ্ছে এই তিনটা কেবল আর ওয়াই বি 2 5 7 2 5 8, এই তিনটা কেবল হচ্ছে আপনার মিটারের পাওয়ারের জন্য। 10 নম্বর নিউটন। তখন এখানে যতগুলো আর ওয়াই বিতে লোড নিবে সব কিছুই মিটারে শো করবে কোন কেবলে কতটুকু লোড নিচ্ছে। এখানে আমরা আরও নিয়ে আসছি তিনটা কেবল। এখানে আছে 7 8 9, 7 8 9, 7 নম্বর 8 9 নম্বর গেছে সিটিতে গেছে, 8 নম্বর ডাইরেক্ট পাওয়ার, 7 নম্বর 9 নম্বর সিটি। আর এখানে সেম 4 নম্বর 6 নম্বর আসছে সিটি থেকে, 5 নম্বর হচ্ছে মিটারের পাওয়ারের জন্য, রেডের জন্য এগুলোর জন্য পাওয়ার। আর সেম এখানেও 2 নম্বর হচ্ছে আইসিওটার ইনকমার থেকে আসে মিটার। আইসিওটা কখনো বন্ধ থাকলেও মিটার পাওয়ার থাকবে সবসময়। আর 1 আর 3 হচ্ছে কতটুকু ব্যবহার হইতেছে তার মিটার রিডিংয়ের জন্য। ভিডিওটা লং হয়েছে কারণে অত যারা সব কাজ করেন বোঝার জন্য, বুঝতে সুবিধা হয়, এই কারণে ভিডিওটা লং হয়েছে।